সৃজা, দেখেছো সৃজা, আমি বলেছিলাম না তোমার বাবাই ঠিক চলে আসবে। দেখেছো, ঠিক চলে এসেছেন। বাবাই, বাবাই তুমি এসেছো। বাবাই, বাবাই এসেছে। বাবাই, বাবাই, বাবাই। সৃজা, সৃজা, কেন আমাদের মাঝখানে ঢুকছে? বাইরে যান, সবাই আছে। না করে দিন বিয়ে। আপনি আমাকে আর আমার মাকে আমার মতো থাকতে দিন। আপনি এটা মনে রাখবেন যে আপনি আমার আর আমার মায়ের কেউ না। তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ বলো আন্টি? কেন? পারমিতা, ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, কুইক।
পারমিতা, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মিস্টার গাঙ্গুলি, আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আপনার মেয়েকে আমরা বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করছি, প্লিজ। তাড়াতাড়ি তুলুন। থ্যাংক ইউ সো মাচ। বাবাই আমি যাব। না শ্রীজা, তুমি বাড়িতে যাও, আমাকে পারমিতাকে নিয়ে এক্ষুনি হসপিটালে যেতে হবে, তুমি বাড়ি যাও। আমি কোনো মতেই ম্যামকে এখানে ফেলে আর যেতে পারবো না বাবাই। বাড়ি যেতে পারবো না বাবা, তুমি প্লিজ নিয়ে যাও। নিয়ে নিন। ঠিক আছে, এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বসুন, সাবধানে। খবরদার আমার মেয়ের ধারে কাছেও আসবে না তুমি, একদম আসবে না। ভুলে যেও না, ওর চেয়ে তোর মা এখানে উপস্থিত আছে, একদম ভুলে যেও না। আপনি একটু প্লিজ তাড়াতাড়ি চালান। বাবাই, বাবাই পারমিতা আমার কিছু হবে না তো? না শ্রীজা, কিচ্ছু হবে না পারমিতা, চিন্তা করো না, কিচ্ছু হবে না। অফিসার, আমার ওয়াইফের অনেক ব্লিডিং হচ্ছে, ওনার কিছু হয়ে যাবে না তো? আপনি প্লিজ ওনাকে একটু তাড়াতাড়ি চালাতে বলুন, প্লিজ। আপনি একটু পেশেন্স রাখুন মিস্টার গাঙ্গুলি, একদম বিচলিত হবেন না, প্লিজ। একটু তাড়াতাড়ি চলো, প্লিজ। দাদা, দাদা, বৌদি, কে কোথায় আছো? শিগগির এসো। দাদা, কিরে, তাড়াতাড়ি এসো। কোনো খবর পেলি? হ্যাঁ, ওদের খবর পেলি? খবর পাওয়া গেছে। অপূর্ব ফোন করেছিল, পুলিশ শ্রীজার পারমিতাকে রেস্কিউ করেছে। রেস্কিউ করেছে? পাওয়া গেছে ওদের? আরে কোথায় গো? শোনো চৈতালি, সুতপা, শুনে যাও কি খবর এসছে, শুনে যাও। বল। কি গো ঠাকুরপা, কিছু খবর পেলে? হ্যাঁ, ওই পুলিশ শ্রীজার পারমিতাকে উদ্ধার করেছে। যাক, তাহলে চিন্তার আর কিছু নেই, বল। হ্যাঁ, ও যা টেনশনে অবস্থা হচ্ছিল আমাদের। ঠাকুরপা, ওরা দুজনে ভালো আছে তো? হ্যাঁ, এমনি ঠিক আছে তো? কি গো, সবাই ঠিক আছে তো? কারোর কিছু হয়নি তো? চুপ করে আছো কেন, বলো না। হ্যাঁ, মানে ওই কি মানে কি? বলো ও কেমন আছে ওরা? হ্যাঁ, শ্রীজা ভালো আছে, ওর কোনো ক্ষতি হয়নি। আর পারমিতা? পারমিতা, বল বিনু, পারমিতা ঠিক আছে তো? হ্যাঁ, পারমিতার গায়ে গুলি লেগেছে। কি বলছিস? না, কাকা দেখি কি হয়েছে, বলো না আমার মায়ের কি হয়েছে, বলো আমার মায়ের কি হয়েছে। তুই এসো, আমার সাথে চলো, আমি তোমাকে বলবো সব। না, আমার মা বলেছিল আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। বাবা, তুমি তো লক্ষ্মী ছেলে না, তোমার মায়ের কিচ্ছু হবে না, তোমার মা ঠিক হয়ে যাবে। এরকম করো না, দেখো আমার কথা শোনো, মায়ের কিচ্ছু হবে না। আমি এক্ষুনি যাবো মায়ের কাছে, মিষ্টি মেয়ে, আমি এক্ষুনি যাবো। এরকম করে না বাবা, কোথাও যেতে দেবো না। বাবা এরকম করেন। মা বলেছিল কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। বাবা তো আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু মা প্রমিস করেছে আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। মাকে কোথাও যেতে দাও, মার
কুটুস কুটুস শোনা এরকম পাগলামি করবে শোনা মায়ের কিচ্ছু হবে না মায়ের কিচ্ছু হবে না বাবা। আমাকে ছেড়ে দাও না, মায়ের কাছে যাবো। আমাকে ছেড়ে দাও না, কুটুস মায়ের কাছে নিয়ে যাও। শান্ত 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 হ শান্ত হ। আমি বলছি শান্ত হ, মায়ের কিচ্ছু হবে না, মা ভালো হয়ে যাবে। মাথার উপর ঠাকুর আছে না, ঠাকুর আমাদের এত বড় ক্ষতি করবেই না, করবেই না ক্ষতি। মা ভালো হয়ে যাবে কুটুস, মা ভালো হয়ে যাবে। নার্স নার্স ডক্টরকে ডাকুন। ডক্টর নার্স ডক্টর কোথায়? ডক্টরকে ডাকুন, তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করতে হবে। ডক্টর কি হয়েছে ওনার? ডক্টর আমার ওয়াইফের গায়ে গুলি লেগেছে, আপনি প্লিজ তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করুন। তো সাংঘাতিক ব্লিডিং হচ্ছে, এ তো পুলিশ কেস। আমরা আছি, ফর্মালিটিস আমি ক্লিয়ার করছি, আপনি ইমিডিয়েটলি পেশেন্টের টেক কেয়ার করুন। ওকে ওকে, ওটিতে নিয়ে চলো, মুভ 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 মুভ। না না আপনারা ভেতরে যেতে পারবেন না, এখানেই দাঁড়ান। চলো চলো চলো। সাবধানে ভাই, সাবধানে। সৃজা 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 ওনাদেরকে পারমিতার ট্রিটমেন্ট করতে দাও, আমরা আমরা এখানেই দাঁড়াই। বাবাই, পারমিতা ম্যামের খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে ম্যামের। আমার ওনার পাশে থাকা উচিত ছিল। আমার পারমিতা ম্যামের পাশে থাকা উচিত ছিল বাবাই। কত ব্লিডিং হচ্ছে ম্যামের। আমায় তুমি কেন যেতে দিলে না বাবাই? কেন যেতে দিলে না? আমায় কেন যেতে দিলে না? আমাকে তুমি কেন যেতে দিলে না? অপূর্ব, পারমিতা কেমন আছে? ডক্টর ভিতরে নিয়ে গেছে, দেখছে। বড় ভাই, বড় ভাই, কোথা থেকে কি হয়ে গেল বলতো? শান্তনু বলে ছেলেটা আমাদেরকে এরকম ভাবে ঠকিয়ে দিল। আমরা আমরা কেউ বুঝতে পারলাম না, আমরা বাড়িতে এত লোক থাকে, কেউ ওকে চিনতে পারলাম না। বড় ভাই, সত্যি করে বল না, বৌমনির কিছু হবে না তো? উনি খুব কষ্ট পাচ্ছেন। কত রক্ত বেরিয়েছে। আমার সামনে পারমিতা ম্যাম মাটিতে লুটিয়ে পড়লো। গুলিটা ঠিক ওনার ওনার এইখানে রাখলো। অপূর্ব, বলছি সৃজা কিরকম করে কথা বলছে দেখেছিস? আসলে ঘটনাটাতে খুব মেন্টালি শকড হয়েছে। সৃজা পারমিতাকে এই অবস্থায় দেখে সহ্য করতে পারছে না কাকু। কিরকম একটা করছে, গুম মেরে আছে, চুপ করে গেছে একদম। আমি তো তোমাকে ফোনে পুরো ব্যাপারটা বললাম। মিষ্টি, একটা কাজ কর, তুই সৃজাকে নিয়ে একটু বাইরে যা। ও এখানে থাকলে আরো কষ্ট পাবে, নিয়ে যা ওকে। সৃজা, বাবা তুই আমার সাথে চ। হ্যাঁ গুলি করলো শয়তানটা। আমাকে বাড়ি থেকে ম্যাম আমার সামনে এসে। সৃজা শোনা মা আমার, তুমি একটু মিষ্টি পিয়ার সাথে বাইরে যাও, একটু ঘুরে এসো। আমি তো তোমাকে বলছি তোমার কাকা দাদু আর আমি এখানে আছি, চিন্তা করো না।
কিচ্ছু হবে না পারমিতা, যাও। সৃজা, তুই জানিস আমি এখানে আসার সময় বাইরে না একটা ঠাকুরের মূর্তি দেখেছি। তুই আমার সাথে চ, আমরা ওখানে গিয়ে বৌমনির জন্য প্রে করব, মন দিয়ে প্রে করব, দেখবি সব সব ঠিক হয়ে যাবে। আয় আয় বাবা আয়। কাকু আমি কি? শান্ত হ, শান্ত হ, ভেঙে পড়িস না, ভরসা রাখ। বাড়িতে যে কি অবস্থা হচ্ছে কি বলবো, মানে দাদা বৌদি একদম ভেঙে পড়েছে রে অপূর্ব। আরে বাচ্চা দুটো সারাক্ষণ কান্নাকাটি করছে, গুঞ্জা কুট্টু কুট্টু সারাক্ষণ মা মা বলে কেঁদেই যাচ্ছে। কাকু আমি আমি জানি না আমি বাড়িতে গিয়ে সবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো। আর কুট্টুসের চোখের দিকে তো আমি তাকিয়ে থাকতে পারবো না কাকু, কিছুতেই পারবো না। অপূর্বদা, অপূর্বদা, আমার বৌদি কেমন আছে? ও ঠিক আছে তো? ও ঠিক আছে তো? হ্যাঁ, তন্নি তুমি কি করে জানলে? নিউজ চ্যানেলে সারাক্ষণ খবরটা দেখাচ্ছে। আমি যে কিভাবে মাসির থেকে লুকিয়েছি তুমি জাস্ট বিশ্বাস করতে পারবে না। আমি টিভি বন্ধ করে দিয়েছি, কেবল অফ করে দিয়েছি, যাতে কিছুতেই না জানতে পারে আমার মাসিটা। আমি 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 পাশে সবাইকে বলে দিয়েছি, যেন কেউ না মাসিকে বলে, কোনোভাবে যেন খবরটা না জানতে পারে। ও কেমন আছে, আমার বৌদিটা কেমন আছে। তন্নি ডক্টর ওনার ট্রিটমেন্ট করছেন, এখনো আমাদেরকে কিছুই জানাননি। আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। কত সাহসী ছিল আমার বৌদিটা, এই সাহসিকতার জন্য ওকে এত বড় মাসুল দিতে হবে, আমি জাস্ট ভাবতে পারছি না। মিস্টার গাঙ্গুলি। হ্যাঁ ডক্টর আমার ওয়াইফ কেমন আছে এখন বলুন। চুপ করে আছেন কেন, বলুন না কিছু। দেখুন, পেশেন্টের অবস্থা বেশ ক্রিটিক্যাল। জানি না উনি সার্ভাইভ করতে পারবেন কিনা, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব। দেখুন, ওনার অনেকটা ব্লাড লস হয়ে গেছে, আর বুলেটের কারণে ওনার ইন্টারনাল ড্যামেজও হয়ে গেছে। ডক্টর আপনি যে করেই হোক আমার ওয়াইফকে প্লিজ বাঁচান, প্লিজ। ওনার যেন কিছু না হয় ডক্টর। আপনার যা যা করার আপনি সেগুলো করুন ডক্টর। আপনি একমাত্র আমাদের হোপ এখন। প্লিজ ডক্টর, আমার ওয়াইফকে বাঁচান। ওকে, আপনি অপারেশনের ফর্মালিটিসগুলো কমপ্লিট করুন, আমি ওনাকে অপারেট করছি। ওকে, ঠিক আছে ডক্টর প্লিজ আমার ওয়াইফকে বাঁচাবেন কিন্তু ডক্টর, ওনার যেন কিছু না হয়। শান্ত হ অপূর্ব, শান্ত হ। চল, ওই ফর্মালিটিস গুলো করতে হবে তো। চল 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 চল। কাকু আমি আর এই ধাক্কাটা সহ্য করতে পারবো না। রাত্রির বেলাতেই আমি অলরেডি ভেঙে চুরমার হয়ে গেছিলাম। আস্তে আস্তে একটু একটু করে আমি উঠে দাঁড়িয়েছিলাম। পারমিতা যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি কুট্টুসকে কি বলবো, কিভাবে ওর মুখ দেখাবো? অলরেডি কুট্টুস নিজের বাবাকে আমার কারণে হারিয়েছে। একের পর এক আমার জন্য অঘটন ঘটে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। কাকু আমি যদি পারমিতাকে ফিরিয়ে না আনতে পারি, কুটুসের কাছে যদি আমি ওনাকে ফিরিয়ে না আনতে পারি, তাহলে I will be finished কাকু। আমি শেষ হয়ে যাব, আমার আর কিছু করার থাকবে না। শান্ত হ পূর্ব, শান্ত হ। দেখ, ঈশ্বরকে ডাকা ছাড়া আর তো আমাদের কিছু করার নেই। দেখিস, ঈশ্বর তোর 3 ছেলেমেয়ের মাকে ঠিক সুস্থ করে ফিরিয়ে আনবেন, দেখিস ফিরিয়ে আনবেন। এখানে মিস্টার গাঙ্গুলি কে আছেন? কি হয়েছে বলুন।
মিস্টার গাঙ্গুলি, আপনার ওয়াইফকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি আসতে চাইলে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলুন কাকু, এসো এসো। না না তুই যা, আমি ফর্মালিটিসগুলো করি সমস্ত। হ্যাঁ তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যা, যাচ্ছি, যা, যা, যা। চলুন। ভাইয়ের কাছে চলো না। শোনো শোনো, থাম বলেছে তো, মা ভালো হয়ে যাবে, মার কিচ্ছু হবে না, মা তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। হ্যাঁ, কান্নাকাটি করতে নেই বাবা, আর শরীর খারাপ হয়ে যাবে। যে ও ছোট, একটু দুধ নিয়ে আয়, দুজনে তো কিচ্ছু খায়নি, যা একটু কিছু নিয়ে আয়, যা। আনছি দিদি। আমি কিচ্ছু খাবো না মা, না আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। টাম, আমাদের ভালো আন্টির কাছে নিয়ে চলো না টাম, চলো না। আমি মার কাছে গেলে মা ঠিক আমার সাথে কথা বলবে। ও দিদি, কি করি বলো তো, বাচ্চাগুলোকে তো রাখা যাচ্ছে না। ও কুট্টুস, ও মুঞ্জা দিদি ভাই, হ্যাঁ তোমরা এইভাবে কেঁদো না, কাঁদলে যে তোমাদের মা কষ্ট পাবে। দিদি ভাই কাঁদে না, আমার কথা শোনো, তোমরা যদি না কাঁদো, তোমরা যদি না কাঁদো, তাহলে দেখবে তোমাদের মা ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ফিরে আসবে বাড়িতে। আমার কথা শোনো, হ্যাঁ কেঁদো না, কাঁদে না মা। তোমরা মার কাছে নিয়ে যাবে না তো? তাহলে আমি ভালো আঙ্কেলকে রাখবো, আঙ্কেল আমার ঠিক নিয়ে যাবে। কুট্টুস বাবা, শোনো না, শোনো, অপূর্ব তো পারমিতার কাছে আছে, তুমি দুধ খেয়ে নাও একটু, দেখবে মা ঠিক চলে আসবে। আমি কিচ্ছু খাবো না, বললাম তো। আমি মায়ের কাছে যাবো, মাকে দেখবো। ঠাকুর, বাচ্চা দুটোর চোখের জল তুমি দেখতে পাচ্ছ? ওদের কষ্ট তুমি কিভাবে সহ্য করছো ঠাকুর? ফিরিয়ে দাও ওদের মাকে, ভালো করে ওদের কাছে ফিরিয়ে দাও। মায়ের স্নেহ থেকে ওদের বঞ্চিত করো না ঠাকুর, করো না। আমি এই 3টে ঘটে আমার 3 ছেলে মেয়ের নামে চাল আর কড়ি রাখতে চাই, যাতে আমার ছেলে মেয়েদের জীবনে কোনো দিনও কোনো কিছুর অভাব না হয়, ওদের জীবন যেন ভরে থাকে। আপনি আপনার কথা রেখেছেন পারমিতা, আমাদের 3 ছেলে মেয়েকে আপনি সব সময় আগলে রেখেছেন। সৃজাকে বারবার কাছে টেনে নিতে চেয়েছেন ওর মা হয়ে। আজ ওর জীবন বাঁচাতে আপনি নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়েছেন। এবার আমার বাবা হয়ে দায়িত্ব পালন করার সময়। আমি আমার 3 ছেলে মেয়ের মাকে তাদের কাছে ফিরিয়ে দেবই। আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না পারমিতা, কিছুতেই না।